আজকে আমরা দেখব যে ভেক্টর কয় প্রকার ও কি কি, অর্থাৎ ভেক্টরকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তো প্রথমেই যেমন হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর মানে কি? সমান ভেক্টর মানে হলো যে আমি যদি একটা ছবির আকারে দেখাই, যে দেখা যাচ্ছে যে এই একটা ভেক্টর কাজ করছে এইদিকে, আবার এই একটা ভেক্টর এইদিকে কাজ করছে, আবার দেখা যাচ্ছে আর একটা ভেক্টর এই উল্টো অভিমুখে কাজ করছে। এবার এই যে ভেক্টর এইটাকে যদি আমরা এবি ধরি, এবং এই যে ভেক্টর এই ভেক্টরটাকে যদি আমরা সিডি ধরি, এবং এই যে ভেক্টর সেটাকে যদি আমরা ইএফ ধরি, এবং যদি এই ভেক্টরটার মান দেখা যাচ্ছে এ হয়, এবং এই ভেক্টরটার মান যদি বি হয়, এবং এই ভেক্টরটার মান যদি এ হয়, তাহলে আমরা কি বলতে পারি যে এবি এবং সিডি এবং এই যে ইএফ, অর্থাৎ যেহেতু এই ভেক্টরটা ইএফ ডাইরেকশনে কাজ করছে সেজন্য আমরা এটাকে ইএফ বলবো। এবং এক্ষেত্রে এবিসিডি যদি এ হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে 10 যদি হয়, তাহলে এবি সমান 10, সিডি সমান 10 এবং ইএফ সমান 10। কিন্তু দেখো এখানে একটা ব্যাপার, যে ইএফ যে ভেক্টরটা রয়েছে সেই ভেক্টরটা কিন্তু এবি এবং সিডি ভেক্টরের অপোজিট ডাইরেকশনে কাজ করছে, অর্থাৎ ইএফ ভেক্টরের মানটা কিন্তু এই দুটোর নেগেটিভ হবে। অর্থাৎ সমান ভেক্টর কি? যে দুই বা তার বেশি ভেক্টরের তার মান এবং দিক একই হলে তাদের কিন্তু সমান ভেক্টর বলা হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে যে আমি সেকেন্ড যে ভেক্টর সেটা হচ্ছে যেমন বিপরীত ভেক্টর। ঠিক আছে, বিপরীত ভেক্টর আমি যদি দেখাই তাহলে হচ্ছে আমি লিখে নিই, তারপর বলছি বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টরস। অপোজিট ভেক্টরস আমি এই ছবির মাধ্যমেই দেখাচ্ছি, যে এখানে এবি এবং ইএফ এই যে ভেক্টরটা রয়েছে, যে এবিটা দেখা যাচ্ছে এই ডাইরেকশনে কাজ করছে, ঠিক আছে, এবং ইএফ যেটা সেটা এই অপোজিট ডাইরেকশনে কাজ করছে ইএফটা। অর্থাৎ এবির মান যদি এ হয় তাহলে ইএফের মানটা হবে -a। অর্থাৎ এবি এবং ইএফ দুটো ভেক্টর যখন পরস্পর বিপরীত মুখে কাজ করে, অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টর মানে দুই বা তার বেশি ভেক্টর যদি পরস্পরের বিপরীত মুখে কাজ করে এবং তাদের মান যদি সমান হয়, তাহলে তাদেরকে আমরা বলবো বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর। এরপরে যদি 3 নম্বর ভেক্টর দেখি, সেটা হচ্ছে একরেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। ঠিক আছে, এবার আমরা দেখব যে কোলিনিয়ার ভেক্টর জিনিসটা কি। যেমন আমি যদি এরকম দেখাই, যে দেখা যাচ্ছে যে এইদিকে একটা ভেক্টর কাজ করছে এ, আবার দেখা যাচ্ছে যে এইদিকে একটা ভেক্টর কাজ করছে এটা হচ্ছে বি, আবার যদি দেখাই যে এই অপোজিট ডাইরেকশনে একটা ভেক্টর কাজ করছে এটা হচ্ছে সি। যদি এরকম হয় এবং এই সমস্ত ভেক্টরগুলোকে যদি আমরা একটা রেখার মধ্যে নিয়ে আসি, তাহলে দেখা যাবে কি যে এই দিকে দেখা যাচ্ছে আমি ধরলাম কি এই যে এ ভেক্টরটা দেখা যাচ্ছে এবি ভেক্টরটা এইটা, ঠিক আছে, এটা হচ্ছে এবি পয়েন্ট। আবার দেখা যাচ্ছে এই যে বি ভেক্টরটা সেটা দেখা যাচ্ছে যে বিসি, অর্থাৎ এইটা এই অভিমুখে কাজ করছে, অর্থাৎ এইটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এবং যদি দেখি যে এই যে সি ভেক্টর যেটা আমরা বললাম, সি ভেক্টরটা দেখা যাচ্ছে এই ডাইরেকশনে কাজ করছে, অর্থাৎ এই যে সিডি এটাকে যদি বলা হয় যে সি, তাহলে কি হচ্ছে যে অনেকগুলো ভেক্টর একই রেখার মধ্যে কাজ করছে, কিন্তু এক্ষেত্রে সবার যে অভিমুখ একই দিকে হবে এমনটা কোনো কথা নেই, তাদের অভিমুখ একই দিকে হতে পারে বা অপোজিট ডাইরেকশনে হতে পারে। তাহলে একরেখীয় ভেক্টর গেল। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একতলীয় ভেক্টর। কি না, একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর জিনিসটা কি? কোপ্লেনার। কোপ্লেনার মানে কি? দেখা যাচ্ছে এই যে আমি যে খাতাটার মধ্যে দেখাচ্ছি, এই খাতাটা হচ্ছে একটা প্লেন, ঠিক আছে। এবার এই প্লেনের মধ্যে একই তলে, ঠিক আছে, একই তলের মধ্যে যদি ভেক্টরগুলো কাজ করে তাহলে তাকে বলবো একতলীয় ভেক্টর। আমি যদি বলি এটা একটা এক্স তল, তাহলে এক্স তলের মধ্যে যদি আমি এই ছবিটা দিয়ে যদি বিচার করি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে এ বি সি এই যে ভেক্টরগুলো রয়েছে, এই ভেক্টরগুলো কিন্তু একটা তলের উপরে কাজ করছে, কাজেই এই ভেক্টরগুলোকে আমরা বলবো একতলীয় ভেক্টর। অর্থাৎ কি, এক বা দুই বা ততোধিক ভেক্টর বা তারও বেশি ভেক্টর যদি একটা তলের মধ্যে কাজ করে বা প্লেনের মধ্যে কাজ করে, তখন তাকে আমরা বলবো যে একতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। এরপরে 5 নম্বর যে ভেক্টর সেটা হচ্ছে কি, যে সমবিন্দু ভেক্টর। কি না,
বিন্দু ভেক্টর। ইংরেজিতে এটাকে কি বলা হয়? ইংরেজিতে এটাকে বলা হয় যে কনকারেন্ট ভেক্টর। যারা তোমরা ইংলিশ ভার্সনে পড়াশোনা করছো তাদেরকে বলা হবে, এটাকে বলা হবে কনকারেন্ট ভেক্টর। অর্থাৎ কি সমবিন্দু। সমবিন্দু মানে কি, যে দেখা যাচ্ছে যে অনেকগুলো ভেক্টর দেখা যাচ্ছে এই একটা অসমান্তরাল, ঠিক আছে, যে এই দিকে একটা ভেক্টর কাজ করছে, এদিকে একটা ভেক্টর কাজ করছে, এদিকে একটা ভেক্টর কাজ করছে। এবারে এই যে ভেক্টরগুলো, এগুলো যদি আমরা একটু বর্ধিত করি তাহলে কি হচ্ছে, দেখো এই যে পয়েন্টগুলো আসছে একটা সময় পরে কিন্তু এই পয়েন্টগুলো একটা জায়গাতে কিন্তু মিলিত হবে। অর্থাৎ এটাকে যদি আমি এদিকে বাড়াই, এটা যদি আমি এদিকে বাড়াই, এটা যদি আমি এদিকে বাড়াই, তাহলে দেখা যাচ্ছে যে এই একটা বিন্দুতে এগুলো মিলিত হচ্ছে। অর্থাৎ কি দুই বা ততোধিক ভেক্টর অসমান্তরাল যদি হয় এবং সেই অসমান্তরাল ভেক্টরগুলো যদি পরস্পর যদি একসঙ্গে যুক্ত করা হয় তাহলে দেখা যাবে যে তারা একটা বিন্দুতে গিয়ে তারা কিন্তু মিলিত হচ্ছে। অর্থাৎ যে কোনো অসমান্তরাল ভেক্টর কিন্তু সমবিন্দু ভেক্টর, মানে সমস্ত অসমান্তরাল ভেক্টরকে আমরা কিন্তু সমবিন্দু ভেক্টর বা কনকারেন্ট ভেক্টর আমরা বলতে পারি। এরপরে আমরা যে ভেক্টর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একক ভেক্টর। এই একক ভেক্টরকে কি বলা হয় ইংরেজিতে? ইংরেজিতে বলা হয় ইউনিট ভেক্টর, তাই তো? ইউনিট মানে হচ্ছে একক, আর ভেক্টর ইজ ভেক্টর, সো একক ভেক্টর। একক ভেক্টর মানে কি, কোনো ভেক্টরের মান যদি 1 হয় তাহলে তখন তাকে আমরা বলবো যে ইউনিট ভেক্টর। অর্থাৎ কি দেখা যাচ্ছে কোনো একটা ভেক্টর আমি ধরলাম যে এক্স একটা ভেক্টর, ঠিক আছে। এবারে এই এক্স ভেক্টরের যে অরিজিনাল যে মান, ঠিক আছে, সেটা দেখা যাচ্ছে যে এক্স, এবং তাকে যদি একটা ইউনিট ভেক্টর দিয়ে আমরা যদি গুণ করি, এটা এন হচ্ছে একটা ইউনিট ভেক্টর এবং তাকে আমরা এই চিহ্নটা দিয়ে প্রকাশ করি, তখন এন এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর। অর্থাৎ এন সমান কত? ভেক্টর এবং তার পরম মান। কোন একটা ভেক্টর তাকে যদি তার মান বা তার ম্যাগনিটিউড দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা একক ভেক্টর পাব। এরপর যে ভেক্টরটাকে নিয়ে আলোচনা করব সেটাকে বলা হচ্ছে যে স্থানিক ভেক্টর। স্থানিক ভেক্টরকে অনেকে আবার স্থাবর ভেক্টরও বলে। অর্থাৎ এটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় ফিক্সড ভেক্টর। অর্থাৎ কি দেখা যাচ্ছে যে এরকম একটা হয়তো জায়গা রয়েছে, এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে দুটো ভেক্টর, ঠিক আছে, একই দিকে এই জায়গায় ক্রিয়াশীল হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কি যে ভেক্টরের শেষ বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু থাকে সেটাকে বলা হচ্ছে কি না স্থানিক ভেক্টর। অর্থাৎ যদি আমরা এখানে এ যদি একটা ভেক্টর ধরি এবং বি একটা যদি ভেক্টর ধরি এবং তাদের শেষ বিন্দু অর্থাৎ সেই ভেক্টরগুলো যদি এই দিকে ক্রিয়াশীল হয় এবং সেই শেষ বিন্দুগুলি যদি একটা নির্দিষ্ট বিন্দু হয় তাহলে তাকে আমরা স্থানিক ভেক্টর বলবো। এরপরে আমরা আসছি কি যে স্লাইডিং ভেক্টর। স্লাইডিং ভেক্টর, ঠিক আছে। এর ইংরেজি টার্মটাকেই আমরা বেশি ব্যবহার করি, সেই জন্য এটাকে স্লাইডিং ভেক্টর বলি লেখা হয়। এবার স্লাইডিং মানে কি? স্লাইডিং মানে হচ্ছে কিছুটা সরানো, ঠিক আছে। অর্থাৎ কি যে দেখা যাচ্ছে যে এরকম একটা ঘূর্ণায়মান একটা প্লেট রয়েছে এবং এটা দেখা যাচ্ছে তার অক্ষরেখা, ঠিক আছে। এবারে আমি সেখানে একটা বল প্রয়োগ করছি, ঠিক আছে, একটা এফ বল প্রয়োগ করছি। যদি সেই এফ বলটাকে প্রয়োগ করা হয় তাহলে কি হবে, এটা এই যে অ্যাক্সিসটা রয়েছে সেই এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর কি করবে, এই যে প্লেটটা এটা ঘুরতে থাকবে। অর্থাৎ কি এই ধরনের যে ভেক্টরটা রয়েছে এই ধরনের ভেক্টরকে বলা হয় স্লাইডিং ভেক্টর। এরপরে যে ভেক্টরের নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কো ইনিশিয়াল ভেক্টর, বা এটাকে বাংলায় বলা হয় যে সহ প্রাথমিক ভেক্টর। কি বলা হয়? সহ প্রাথমিক ভেক্টর। অর্থাৎ কি যে অনেকগুলো ভেক্টর যদি আমরা এইভাবে দেখি যে দেখা যাচ্ছে এক্স এবং ওয়াই, ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যে এক্স ওয়াই এবং জেড, ঠিক আছে, এই তিনটে প্লেনে দেখা যাচ্ছে যে এক্স যে ইয়েটা রয়েছে, এক্স যে প্লেনটা রয়েছে এই প্লেন বরাবর একটা ভেক্টর কাজ করছে, তার নাম দিলাম যে কি নাম দিলাম, তার নাম দিলাম এফ, ঠিক আছে। এবং ওয়াই বরাবর যে প্লেন কাজ করছে একটা ভেক্টর কাজ করছে সেই ভেক্টরটার নাম দিলাম F2, এবং জেড অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর কাজ করছে সেই ভেক্টরটার নাম দিলাম কি না F3। অর্থাৎ এই যে এক্স ওয়াই এবং জেড
এই যে তিনটে প্লেনে তিন রকমের ভেক্টর কাজ করছে এবং তাদের যে অরিজিন বা তাদের ইনিশিয়াল পয়েন্টটা কিন্তু এখানে একই। অর্থাৎ এটাকে যদি আমরা ও নাম দিই, তাহলে এই যে ধরনের ভেক্টর, মানে অনেকগুলো ভেক্টর বিভিন্ন প্লেনে কাজ করছে, কিন্তু তাদের ইনিশিয়াল যে পয়েন্টটা সেটা যদি একই হয়, তখন তাকে আমরা সহ প্রাথমিক ভেক্টর বা ও ইনিশিয়াল ভেক্টর আমরা বলতে পারি। এরপরে আমরা যে ভেক্টরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কো টার্মিনাস ভেক্টর, বা সেটাকে আমরা বাংলায় বলতে পারি কি, যে সহ অন্তিম ভেক্টর। কি বলবো? সহ অন্তিম ভেক্টর। সহ অন্তিম ভেক্টর মানেটা কি? এই যে টার্মের মধ্যে আছে, অর্থাৎ মানে কি, তাদের যেটা শেষ যে পয়েন্টটা যদি একই হয়, তখন তাকে আমরা বলবো সহ অন্তিম ভেক্টর বা কো টার্মিনাস ভেক্টর। অর্থাৎ দেখা যাচ্ছে যদি আমরা এখান থেকে F1, F2 এবং F3 এই উদাহরণটাকে টেনে নিয়ে আসি, অর্থাৎ দেখা যাচ্ছে যে এই দিকে F1 কাজ করছে এবং এই দিকে দেখা যাচ্ছে আর একটা ভেক্টর, সেটা F2 কাজ করছে, এবং এই দিক থেকে আর একটা ভেক্টর F3 এটা কাজ করছে। অর্থাৎ এই যে তিনটে ভেক্টর, সেই তিনটে ভেক্টর। এবং আরেকটা ব্যাপার এখানে কি, যখনই আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব, তখন কিন্তু আমরা এই যে ডাইরেকশানটা কিন্তু আমরা অবশ্যই আমরা উল্লেখ করব। ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে F1 একটা ভেক্টর এই বরাবর ক্রিয়াশীল, এখানে F2 ভেক্টরটা এই বরাবর ক্রিয়াশীল, এবং F3 যে ভেক্টরটা সেটা এই বরাবর ক্রিয়াশীল। অর্থাৎ এই যে তিনটে ভেক্টর F1, F2 এবং F3, তাদের যেটা অন্তিম বিন্দু, সেই অন্তিম বিন্দুটা কিন্তু একই। এই জন্য আমরা এটাকে কি বলবো, এই ধরনের যে ভেক্টরগুলো রয়েছে তাদেরকে আমরা কি বলবো, যে সহ অন্তিম ভেক্টর বা কো টার্মিনাস ভেক্টর।